স্নোডেন নেটওয়ার্কটিকে একটি সুপারন্যাশনাল ইন্টেলিজেন্স অর্গানাইজেশন হিসেবে বর্ণনা করেছেন। কোনো কিছু ইন্টারনেট সংযোগের মাধ্যমে পাঠানো হয় তবে এটি ট্র্যাক, রেকর্ড এবং সংরক্ষণ করা যেতে পারে। স্টোনগোস্ট নামে পরিচিত একটি গোপন যৌথ ডাটাবেজের মাধ্যমে ক্রমাগত বিভিন্ন তথ্য ভাগ করে নেওয়ার সাথে জড়িত রয়েছে। 5 হল ইংরেজি ভাষায় কথা বলা 5টি দেশের মধ্যে গঠিত একটি গোয়েন্দা সংস্থা, যারা 20টিরও বেশি বিভিন্ন এজেন্সি দ্বারা সার্ভেলেন্স এবং সিগন্যাল ইন্টেলিজেন্সের মাধ্যমে তথ্য সংগ্রহ করে এবং নিজেদের মধ্যে শেয়ার করে। এই জোটের দেশগুলোর মধ্যে রয়েছে ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রেডিও, স্যাটেলাইট এবং ইন্টারনেট কমিউনিকেশনের সিগন্যাল নিজেদের মধ্যে শেয়ার করে জার্মান এবং জাপানের অনেক কোড ব্রেক করতে সক্ষম হয়, যা তাদের কোল্ড ওয়ারের সময় সোভিয়েত থ্রেট মোকাবেলা করতে সাহায্য করেছিল। 1946 সালে যুদ্ধ শেষ হবার পরে ইউকে এবং ইউএসএ একটি চুক্তির মাধ্যমে জোটটিকে আনুষ্ঠানিকভাবে রূপান্তরিত করে। চুক্তিটি ব্রিটিশ ইউএস কমিউনিকেশন ইন্টেলিজেন্স এগ্রিমেন্ট বা ব্রুসা নামে পরিচিত ছিল, যা বর্তমানে ইউকে ইউএসএ চুক্তি নামে পরিচিত। এই চুক্তিটি মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট আর্মি নেভি কমিউনিকেশন ইন্টেলিজেন্স বোর্ড এবং ব্রিটেনের লন্ডন সিগন্যাল ইন্টেলিজেন্স বোর্ডের মধ্যে স্বাক্ষরিত হয়। কানাডা 1948 সালে এবং 1956 সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড এই জোটের অংশ হয়, যা গ্রুপটিকে এর শিরোনাম দিয়েছিল 5 গ্রুপটি পরবর্তীতে নেদারল্যান্ডস, ডেনমার্ক, ফ্রান্স এবং নরওয়েকে কভার করার জন্য প্রসারিত করা হয়, যার নাম দেওয়া হয় 9 এবং পরবর্তীতে আরও প্রসারিত করার জন্য বেলজিয়াম, ইতালি, জার্মানি, স্পেন এবং সুইডেনকে অন্তর্ভুক্ত করা হয়, যা 14 হিসেবে নামকরণ করা হয়। 1955 সালে চুক্তিটি আপডেট করার সময় 5 সদস্য দেশগুলির ভূমিকা আনুষ্ঠানিকভাবে রূপান্তরিত করা হয়, যেখানে স্পষ্টভাবে লেখা হয় এই সময় শুধুমাত্র কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকে ইউকে ইউএসএ সহযোগী কমনওয়েলথ দেশ হিসেবে গণ্য করা হবে। 5 দ্বারা সংগৃহীত সমস্ত তথ্য অন্যদের কাছে অ্যাক্সেসযোগ্য নয়, এমনকি যদি 5 এর সদস্যরা 9 এবং 14 দ্বারা সংগৃহীত তথ্য সম্পর্কে সচেতন থাকে। 9ও একই পদ্ধতিতে কাজ করে, যদিও তারা জোটের সদস্য দেশগুলির কাছ থেকে যে তথ্য সংগ্রহ করে তার অ্যাক্সেস অন্য সদস্য দেশগুলোকে দেওয়া হয় না। জোটগুলি আমাদের ইন্টারনেট পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কাছ থেকে আমাদের ইন্টারনেটের কার্যকলাপ সংগ্রহ এবং সংরক্ষণ করতে পারে। এই ডাটার মধ্যে আমাদের আইপি অ্যাড্রেস, ব্রাউজিং হিস্ট্রি, সার্চ হিস্ট্রি, ফোন কল, ভিডিও কল, প্রাইভেট মেসেজ, ইমেল এবং আমাদের ইন্টারনেট সংযোগের মধ্যে দিয়ে যাওয়া অন্য যে কোনো কিছু অন্তর্ভুক্ত থাকতে পারে। মোট কথা, যদি কোনো কিছু ইন্টারনেট সংযোগের মাধ্যমে পাঠানো হয় তবে এটি ট্র্যাক, রেকর্ড এবং সংরক্ষণ করা যেতে পারে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর 5 উদ্দেশ্য সন্ত্রাসবাদ এবং চীনের ক্রমবর্ধমান প্রভাবের মতো নতুন বৈশ্বিক চ্যালেঞ্জের দিকে সরে গেছে। উদাহরণস্বরূপ, নিউজিল্যান্ড ব্যতীত অন্য সদস্য দেশগুলি জিংজিয়াংয়ের উইঘুর জনগোষ্ঠীর প্রতি চীনের আচরণ, তাইওয়ানের বিরুদ্ধে তার হুমকি এবং হংকংয়ে গণতন্ত্রের দমন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। 5 অংশীদারী দেশগুলি তাদের নিজ নিজ গোয়েন্দা সংস্থার কাছ থেকে বিস্তৃত তথ্য এবং অ্যাক্সেস বিনিময় করে। প্রাথমিকভাবে অংশীদারের নিজ নিজ সিগন্যাল ইন্টেলিজেন্স ম্যান্ডেট বরাদ্দ করা হয়। 2020 সালে একজন কানাডিয়ান গোয়েন্দা কর্মকর্তা একটি সামরিক জার্নালে লিখেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, উত্তর চীন, বেশিরভাগ এশিয়া এবং ল্যাটিন আমেরিকা কভার করে। অস্ট্রেলিয়া, দক্ষিণ চীন, ইন্দো চীন এবং তার ঘনিষ্ঠ প্রতিবেশী যেমন ইন্দোনেশিয়াকে কভার করে। ইউকে আফ্রিকা এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে ইউরালের পশ্চিমের দায়িত্বে রয়েছে, নিউজিল্যান্ড পশ্চিম প্রশান্ত মহাসাগরের জন্য। অন্যদিকে কানাডা রাশিয়ার মেরু অঞ্চলগুলি পরিচালনা করে। 5 সমুদ্র এবং সামুদ্রিক নজরদারি, বৈজ্ঞানিক এবং প্রতিরক্ষা বুদ্ধিমত্তা বিশ্লেষণ, চিকিৎসা বুদ্ধিমত্তা, ভূতাত্ত্বিক বুদ্ধিমত্তা, কাউন্টার ইন্টেলিজেন্স এবং সন্ত্রাসবাদের দিকে স্টোনগোস্ট নামে পরিচিত একটি গোপন যৌথ ডাটাবেজের মাধ্যমে ক্রমাগত বিভিন্ন তথ্য ভাগ করে নেওয়ার সাথে জড়িত রয়েছে। সহযোগিতা বৃদ্ধি এবং ঘনিষ্ঠতা বজায় রাখার জন্য 5 ইন্টেলিজেন্স ওভারসাইট অ্যান্ড রিভিউ কাউন্সিল সেপ্টেম্বর 2016 সালে সদস্য দেশগুলির অরাজনৈতিক গোয়েন্দা তদারকি, পর্যালোচনা এবং নিরাপত্তা সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল, যার মূল লক্ষ্য ছিল ভাগ করা বিষয়গুলিতে মতামত বিনিময় করা, সর্বোত্তম অনুশীলনের তুলনা করা, সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলি সন্ধান করা এবং নন 5 দেশগুলির সাথে যোগাযোগ রাখা। 5 এর গোপনীয়তা, নিরাপত্তা এবং কাজ করার পদ্ধতি নিয়ে বেশ কিছু উদ্বেগ রয়েছে, যা দীর্ঘদিন ধরে রহস্যে আচ্ছন্ন ছিল। 2013 সালে জাতীয় নিরাপত্তা সংস্থার প্রাক্তন ঠিকাদার এডওয়ার্ড স্নোডেনের দ্বারা 5 এর বেশ কিছু গোপনীয় ডকুমেন্ট প্রকাশের পরে 5 একটি বড় বিতর্কে জড়িয়ে পড়ে। প্রকাশ হওয়া গোপনীয় ডকুমেন্টে সদস্য দেশগুলির নাগরিকদের পর্যবেক্ষণের জন্য 5 দ্বারা যৌথভাবে পরিচালিত গণনজরদারি কর্মসূচি প্রমাণ পাওয়া যায়। স্নোডেন নেটওয়ার্কটিকে একটি সুপারন্যাশনাল ইন্টেলিজেন্স অর্গানাইজেশন হিসেবে বর্ণনা করেছেন, যা তার নিজের দেশের আইনের জবাব দেয় না।
ইউনাইটেড কিংডমের একটি এনজিও প্রাইভেসি ইন্টারন্যাশনালের মতে 5 এর দ্বারা সংগৃহীত গোপনীয় ডাটাগুলির অ্যাক্সেস তাদের কাছে সীমাবদ্ধ না রেখে বাহিরের এজেন্সিগুলির কাছে নজরদারির আউটসোর্সিং করা হয়। যেহেতু নাগরিকদের গোপন ডাটাগুলি ভাগ করে নেওয়ার কোনো আইন নেই, যার অর্থ হলো এই ব্যবস্থাগুলির অনেকগুলির কোনো আইনি ভিত্তি নেই, তাই এদের কোনো গণতান্ত্রিক বৈধতা নেই।